আমি সবচাইতে বড় একটি রুই মাছের মাথা বোনা খাবো, চলে আসবে সঙ্গে সঙ্গে, শুধু মনে কল্পনা করবে। সবচাইতে ভালো ফলটা খাবো, বিরিয়ানি খাবো, চলে আসবে সামনে। দরিয়ার সবচাইতে বড় মাছটা আমার খুব খাওয়ার শখ হয়ে চলে আসবে। গরুর গোশত খাবো, চলে আসবে, সব কিছু চলে আসবে। কিন্তু দুনিয়ায় আপনি আশা করেন তো দেখি সামনে চলে আসে কিনা। যদি ওইটা ইনকাম করে সামনে আনতে হয়, চুরি করতে হবে, না ঘুষ খেতে হবে, নাইলে অবৈধ পথে ইনকাম করে আপনার ওটা মনের আশা পূর্ণ করতে হবে। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ওয়াদা করেছেন, সঙ্গে সঙ্গে বান্দার সামনে চলে আসবে। এখন যদি কোনো ব্যক্তি যদি বলে আমি একটা ব্যানসন সিগারেট খাবো, সেখানে বললে সিগারেট দেবে নাই? কথা বলে না, দেবে? দেবে। কিন্তু ওখানে কারোর ব্যানসন সিগারেট খাওয়ার, হুকো খাওয়ার, তারপরে যে তোমার তামাক খাওয়ার, বিড়িয়ে টানার কোনো মন থাকবে না সেখানে, ওই নেশা সেখানে থাকবে না। 18 বছরের যুবক 18 বছরের যুবতী পরিণত হয়ে যাবে। ওই ধান্দা ওখানে মনের মধ্যে থাকবে না, যদি থাকে তাও দিয়ে দেবে আল্লাহ, সে জান্নাতে ব্যান্তর হবে। আল্লাহর দওদা ওয়াদাল্লাহ ওয়াদাল হক, আল্লাহ তো ওয়াদা করেছেন, ওয়াদা। আল্লাহর বান্দারা এই জন্য বুদ্ধিমান ব্যক্তিরা আখিরাত কামনা করে। আর এটা দুনিয়া হবে মোমেনদের জন্য জেলখানা, এখানে তাদেরকে স্বাধীনভাবে চলার কোনো এখতিয়ারই নাই। আর কাফেরদের জন্য হবে বেহেশতখানা, তাদের কোনো হারাম হালাল, হক বাতিলের কোনো পার্থক্য থাকবে না, ন্যায় অন্যায়ের পার্থক্য থাকবে না। সব কিছু এই দুনিয়ায় তারা করতে পারবে, এই জন্য তাদের বাধ্যবাধকতা নাই। এটা হচ্ছে তাদের জন্য বেহেশতখানা কাফের যারা অবিশ্বাস করেছে। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم نظر أحدكم إلى من فضل الله عليه الماله وما هذه الحياة الدنيا إلا لهو ولعب وإن الدار الآخرة لهي الحيوان لو كانوا يعلمون। সূরাতুল আনকাবুত আয়াত নাম্বার হচ্ছে 64। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই পার্থিব, এই যে পার্থিব যে জীবনটা দেখতে পাচ্ছ, ক্ষণিকের জীবন, এই পার্থিব জীবনে একটা ক্রীড়া কৌতুক খেল তামাশা ছাড়া বই কিছু নয়। এই যে দুনিয়ার জিন্দেগির সময়টা খেল তামাশার জায়গা। তুমি যদি মনে করো অনেক দিন বেঁচে থাকবো, 10 বছর পর্যন্ত বাঁচতে চাই, কি অনন্তকাল থাকতে পারবা না। সকাল হয়েছে, তোমার কোনো গ্যারান্টি নাই যে তুমি সন্ধ্যা পাবে কিনা। সন্ধ্যা হয়েছে, তোমার জীবনের গ্যারান্টি নাই তুমি সকাল পাবে কিনা। দৃষ্টান্ত, আমাদের মফিজুরে মারা গেল, বুধবার দিন মাগরিবের নামাজ পড়ে তার কোরআন শোনাইলাম, কালেমা শোনাইলাম, ইস্তেগফার শোনাইলাম, দোয়া করলাম অনেক সময় ধরে যে আল্লাহ আয়ু দিলে সুস্থ বানায় দাও, আর আয়ু না থাকলে ইমান আমলের সঙ্গে নিয়ে নাও। তারপর দিন 24 ঘন্টা পড়তে পারি নাই, মৃত্যু হয়ে গেল। সে কি জানতো যে আমি কালকে মারা যাব? কোনো মানুষ কি বলতে পারে যে আমি আগামীকাল বেঁচে থাকবো? সুতরাং এতটুকু ক্ষমতা তোমার নাই, তুমি কি করে আল্লাহ না পারমানি করো? তুমি পটল লাগাবার জন্য ব্যস্ত হয়ে গেছো, আমল লাগাবার জন্য ব্যস্ত হয়ে গেছো, মাঠে নিগড়ানোর জন্য ব্যস্ত হয়ে গেছো। ও মিয়া, তোমার পিছনে মালাকুল মউত ধরে, তুমি তার সঙ্গে একটু সম্পর্ক রাখতে পারো নাই, কখন তোমার ডাক দিবে? তোমার মতন নির্বোধ পশু থেকে একটু তার ভিতরে বিবেক আছে, কিন্তু তোমার ভিতরে সর্বোচ্চ জ্ঞান দেওয়ার পরেও তোমার ভিতরে সেই বিবেক নাই। কেমনে ভাবলে বাচ্চা সেকেন্দার এই দুনিয়ার বাচ্চাই পেয়েছিল যুলকারনাইন সেকেন্দার, যার বলা হয় সারা বিশ্বকে জয় করেছিল।
একটা ভূখণ্ডের জন্য সে বাচ্চাই ছিল না, বাচ্চাই ছিল তামাম দুনিয়ার। কিন্তু সে মৃত্যুর আগে ওসিয়াত করলো, আমি যখন মারা যাব, তখন মারা যাওয়ার পরে আমার গোসল করায় কাপন দাপন দিয়ে খাটিয়াই করে ওঠায় আমার হাত দোকানা বাহির করে এই শহর দিয়ে আমাকে ঘোরায় নিবে। শাকিরেদরা জিজ্ঞাসা করলো তার শাকিরেদ যারা, কেন বাচ্চা এ কাজটা কেন করব, কারণটা কি? তো বলছে, শোনো, এই দুনিয়ার মানুষকে জানাই দিও, আমার সমস্ত প্রজাদের জানাই দিও যে আমি সমস্ত 7 রাজ্যের বাচ্চা সেকেন্দার কুল আলমের ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছেন দুনিয়ার বাচ্চাই। আমি মারা যাওয়ার পরে কিছুই নিতে পারলাম না, খালি হাত দোকানা নিয়ে আমাকে কবরে যেতে হলো। এই কথাটা যেন আমার সমস্ত প্রজারা যেন বুঝতে পারে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মিয়া মুসলমান, এর পরেও কি জ্ঞান হবে না? এর পরে কি বিবেক জাগ্রত হবে না? দুনিয়ার থেকে কেউ কিছুকে নিয়ে যেতে পারবে? তুমি আজকে যার পিছনে দৌড়াচ্ছ, এই দুনিয়া কি তোমার পিছনে কি তোমার সঙ্গে কি যাবে? ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইহু ওয়া লাহু ওয়া দারুল আখিরাতি বিল্লাহি ওয়াল হায়ান। আমার আল্লাহ পাক বলছেন, এই দুনিয়া খেলতামশার জায়গা। পোলাপানেরা খেলা করে, ক্রিকেট খেলা করে, র্যাকেট খেলা করে, বিকালে খোলামালার খেলা করে। ওরা সন্ধ্যা হওয়ার আগে ভেঙে চুরে দিয়ে দৌড় মারে। কি করেন? আল্লাহ পাক বলেন, এই দুনিয়াটা হচ্ছে এত লোক খেলতামশার জায়গা, এখানে স্থায়ী কারোর জায়গা নাই। লাউ কানু ইয়ালামুন, যদি নিশ্চয় পরকালের জীবন হলো প্রকৃত জীবন, যদি তারা জানতো, কারা যারা দুনিয়ার পাগল হয়ে বসে আছে, দুনিয়ার লোভ লালসা যারা মত্ত, এক কান গাড়ি বানাইছে, আরেক কান বানাবো, 1 বিঘে ভুই বানাইছি, জমি 1 বিঘে বানাবো, ঘরের 1 তলা বানাইছি, ঠিক বাইর করে রেখে দিয়েছি, রড ওপর 1 তলা বানাবো, 2 তলার পরে আর আবার ঠিক বাইর করে 1 তলা বানাবো। তোর কিয়ামত পর্যন্ত আসমানে যদি উঠিস, তবুও তোর মনের আশা পূর্ণ হবে না, আল্লাহর শুকরিয়া আদায় করতে পারবি না। তার কারণ এইভাবে উঠতে থাকবে, এর মালাকুল মউত আসবে। সাদ্দাতের ইতিহাস হিসেব করো, যে নদীর ভাসমান অবস্থায় আল্লাহ তাকে উদ্ধার করলো, তারপরে বাঁচাই রাখলো, তাকে দুনিয়ার বাচ্চাই দিল, আল্লাহকে বিশ্বাস না করে দুনিয়ায় এসে বেচতে বাড়ালো অনেক। কিন্তু 40,000 দূরত্ব করে 25,000 আড়ে দিকে দুর্গস্ত করে জান্নাত বানালো। সেই জান্নাতের ভিতরে কোনো কিছু যে অপুরো রাখি নাই। সৈন্য সামন্ত নিয়ে জান্নাতের ভিতরে যাচ্ছে ভ্রমণ করার জন্য, এক পা রেখেছে ঘোড়ার কাপ থেকে অনেক সৈন্য সামন্ত, হাজার হাজার লক্ষ লক্ষ সৈন্য সামন্ত। কিন্তু মালাকুল মউত বেহেশতের দরজায় এসে দাঁড়ায় গিয়েছে, আর সামনে আগানো যাবে না। তার কারণে যা যা কাল্লাযিনা লা ইস্তাকিরুনা সাতাম ওয়া লা ইস্তাকদিমুন, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর সময় নির্ধারণ করে দিয়েছেন। সেই সময় যখন আসবে, ওই সময়টা 1 মিনিট অবসরও দেওয়া হবে না, বিলম্ব করা হবে না, আগেও দেওয়া হবে না, পরেও দেওয়া হবে না। সাদ্দাতকে বলল যে তোমার এখানেই তোমার হায়াত শেষ, আর একবার কোনো আর ক্ষমতা নাই, সময়ও নাই। বলে আমি একটা নজর দেখতে চাই। বলে না, এই হঠাৎ তোমাকে নাই, জান কবাজ করে নিয়ে গেল। মানুষের দৃষ্টান্তকে বোঝানোর জন্য এইটা আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টান্ত মেসাল পেশ করেছেন। আল্লাহর বান্দারা শুনে রাখো, দুনিয়ার পাগল যারা হয়ে গেছো, আখিরাত চেনো না, আল্লাহ চেনো না, কোরআন চেনো না, রসুল যারা চেনো না, তারা তার বিবেকের কাছে প্রশ্ন করো। এমনি এমনি কবরের ভিতরে তোমাকে ছাড়া হবে না। তা যদি হতো 6,666টা আসতো না, 130টা সুর আল্লাহ, 114টা সুর আল্লাহ দিত না। এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন বলতো, আমার হায়াতুদ দুনিয়া
ইল্লা মাতাউল গুরুর। সূরা হাদীদ 20 নম্বর আয়াতের শেষ অংশটুকু পাঠ করলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শুনে রাখো যে দুনিয়ার জীবনটাই হচ্ছে সেই জীবন ছলনাময়, ধোঁকা ছাড়া আর কিছুই না। এই দুনিয়াটা, এই যে সময়টা পেয়েছি, আমার আল্লাহ পাক বলছেন এটা ধোঁকা, ছলনাময়। তার কারণ এই দুনিয়ায় থেকে আখিরাত ইনকাম করা লাগবে। দুনিয়া নিয়ে পড়ে থাকলে দুনিয়া একদিন তোমাকে বলবে আমিও তোমার নই আর তুমিও আমার নাই। যা মফিজুরকে বলেছে, শুধু মফিজুর না, যত মানুষ কবরস্থ হয়েছে সকলকে কবর একটি জবাব দিয়েছে। কোন জবাব? কথা বলেন। দুনিয়া বলে আমি তোমার নয় আর তুমিও আমার নয়। দুনিয়া যদি তার হতো তাহলে ধরে রাখতে পারত, দুনিয়া যদি তার হতো তাহলে ওর সঙ্গে কবরে যেতে পারত। বন্ধুরা আমার, সোজা মনে করলে হবে না। আল্লাহর কোরআন বিশ্বাস করে পড়তে না পারলেও শুনুন, কোরআন থেকে আমি আপনাদের কথাগুলো শোনাই একটি সপ্তাহ পরে। প্রত্যেকটার হাদিস এবং কোরআনের কোটেশন দিয়ে, গল্প না, মানুষ যেমন গল্প দিয়ে, কাহিনী দিয়ে, কেচ্চা দিয়ে, মাটো গল্প দিয়ে সময় কাটিয়ে মুসাল্লিদের বিদায় দেয়। আল্লাহর কোরআন থেকে কথা শুনতে হবে। এই কোরআনটা দুনিয়ায় কি জন্য এসেছে সেখান থেকে কথা শোনা লাগে। গল্পগুজব গান দিয়ে করলে আগে তারা জাহান্নামে যাওয়া লাগবে। ওমান আজলাম মিম্মান কাতামা শাহাদান ইনদাহু। কোন আলেম, কোন ইমাম, কোন নেতা যদি সত্য জানার পরে তা যদি গোপন করে, মানুষকে যদি তা না জানায়, কাল কিয়ামতের ময়দানে জালেমের কাতারে তাকে দাঁড়াতে হবে, রক্ষা নাই। তাহলে এই কথা গোপন করার কোনো কায়দা আছে? কথা বলেন, কথা বলে না। দুনিয়াটা হলো ছলনা, দুনিয়াটা হলো ধোঁকার জায়গা। আল্লাহর বান্দারা, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রান আমালা। সূরাতুল কাহাফ 45-46 নম্বর আয়াত। সূরা কাহাফ যদি শুক্রবারের দিন কোন মোমেন যদি তেলাওয়াত করে, এই শুক্রবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত আসমান থেকে জমিন পর্যন্ত তার জন্য নূর হয়ে যাবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু কয়জন পড়তে পারে জিজ্ঞাসা যদি করি, একটা মুসল্লি বলতে পারবে না আজকে সূরা কাহাফ পড়েছে। আমার জীবনে যেদিন থেকে বুঝেছি সেদিন থেকে অহংকার নয়, ফকর নয়, তাকাব্বুরি নয়, সেই দিন থেকে আমি আমল করি। সেই দিন থেকে শুধু আমল না, কোরআন হলো এমন একটি সম্পদ, এমন একটি আমল, এমন একটা সম্পদ, দুনিয়ায় সব জিনিসের ফারায়েজ যাবে। 1000 টাকা যদি চুরি চট্টা করে ঘুষ খেয়ে বানান, তার ফারায়েজ দেওয়া লাগবে। 1 কাঠা জমি বানাইলেও তার ফারায়েজ দেওয়া লাগবে। 2টা জিনিসের ফারায়েজ দেওয়া লাগবে না। কোন 2টা জিনিস বলেন? বলতে পারে না। শুনে নেন, একটা হলো বিদ্যা। বিদ্যার ভাগ এই পর্যন্ত কোন সন্তানে চেয়েছে? আমল যেটা করবে না, আমলের ফারায়েজ কেউ চেয়েছে? কেউ চাবে না। 2টা জিনিসের ভাগ কেউ চাইতে পারে না, পারবেও না। আসুন, আল্লাহর বান্দারা, আল্লাহ পাক বলতেন 46 নম্বর আয়াত, ধনের সহ্য এবং সন্তান সন্ততি, আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতুদ দুনিয়া, এটা হলো দুনিয়ার সৌন্দর্য, পার্থিব যে জীবন আল্লাহ দিয়েছেন, এই পার্থিব জীবনের সৌন্দর্য হলো সন্তান এবং পার্থিব জীবনের সৌন্দর্য হলো সম্পদ। সন্তান যদি না থাকতো আর সম্পদ যদি না থাকতো, তাহলে এই দুনিয়ায় কোনো সৌন্দর্য থাকতো না।
যার সন্তান নাই তার কি বলে বাজা হাটকুড়া, যার সম্পদ নাই তার কি বলে কাঙ্গাল। ও সম্পদ না থাকলে আল্লাহর নৈকট্য হাসিল করা যায় না, ইমান অনেক সময় থাকে না। সম্পদ দ্বারা আল্লাহর সান্নিধ্য অর্জন করতে হবে, নৈকট্য লাভ করতে হবে। আল্লাহ পাক বলেছেন জান আর মাল আমি কিনে নিয়েছি, তোমার জান আর মাল আমার পথে তোমার বিক্রি হয়ে গেছে। যে মোমেন